আম্মাবাদ। সম্মানিত উপস্থিতিগণ, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আপনারা দূর থেকে আসছেন এবং স্থানীয় অনেকে আসছে। সব মিলে আলোচনা, বড় কোনো আলোচনা করব না, চেষ্টা করব খুব সংক্ষেপে আলোচনা করে বোঝানোর জন্য ইনশাআল্লাহ। আর যেহেতু এখানে মূলত অনুষ্ঠান দেওয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, মূলত এই খেলাধুলা অনুষ্ঠান বা এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কেন করলাম, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তারা একেবারে কি গুপ্ত, লুকায়িত। তারা জঙ্গলের মধ্যে থাকে, কথা শোনা যাচ্ছে? হয়তো পাহাড়ি কোনো অঞ্চলের মধ্যে লুকায় থাকে, হঠাৎ করে তাদের প্রকাশ ঘটে। তাদের চেহারা অনেক ভয়ঙ্কর, চেহারাতে অনেক দাগ দাগ থাকে। অনেকের ছোট ছোট বাচ্চাদের ধারণাও এমন যে হয়তো তাদের গায়ের লোম, পশম গেলন বড় বড় থাকে। প্রশাসন শেখ হাসিনা এদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করছিল। তো এটা তো তার মূর্খতা এবং জাহিলিয়াতের কারণে এবং নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য। তো বাংলাদেশে যে এমন কঠোরপন্থী জঙ্গি গোষ্ঠী নাই, এটার প্রমাণ 5 আগস্টের দিনই সবাই বুঝতে পারছে। যদি থাকতো তখন যে পরিস্থিতিটা ছিল, তারা তো অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নামতো না। কথা বলবেন আপনারা? যদি বাংলাদেশে জঙ্গি বলে কিছু থাকতো, অন্য অন্য যে দেশে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হয়, যারা সশস্ত্র নিয়ে লড়াই করতে চায়, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে তাদের সার্বভৌমত্ব গড়তে চায়, এরকম চিন্তা চেতনার লোক যদি সশস্ত্র থাকতো, তাহলে কি 5 আগস্টের দিন এদেশে দেখা যাইতো না? সরকার ছাড়া কি কয়েক বছর চললো না? 2 বছরের মতন প্রায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে চলে নাই। কোনো জায়গাতে কোনো আলেম ওলামা কি অস্ত্র, বন্দুক, বোমা ফুটাইছে? ইসলামী খিলাফত চেতনার লোকরা কি এই কাজ করেছে? করেছে কারা বলেন তো? তারাই, যাদের প্রতীক আছে তারা করছে। আর যারা প্রতীক নাই তারা নির্যাতিত তখনও ছিল, জালিম শাসক শেখ হাসিনার সময় ছিল। এখন কি অবস্থা কি হবে আল্লাহ তাআলাই অধিক জানে না। তার মানে কি, প্রতীকরাই তাদের প্রতীক রক্ষার জন্য সকল অবস্থাতেই মুসলমানদের উপর জুলুম করে, সকল অবস্থাতেই মুসলিমদের উপর যারা ইসলামী চেতনা, খেলাফতের চেতনা লালন করে তাদের উপর আক্রোশ হয়ে থাকে, তাদের উপর আক্রমণাত্মক ভাব নিয়ে থাকে। কারণ তারা বোঝে যে যতক্ষণ পর্যন্ত খেলাফতের চেতনা থাকে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাতে প্রতীকের চেতনা থাকতে পারে না। একদিন কি হয়ে যাবে? মারার মাধ্যমে না, প্রতীকের চেতনা একদিন মুছে যাবে। যদি খেলাফতের চেতনা, তাওহীদের চেতনা যদি আস্তে আস্তে কি বৃদ্ধি পাতে চায়, তারা শক্তিশালী হয়। তো যারা খেলাফতের চেতনা, তাওহীদের চেতনা বিশ্বাস করে, তারা মূলত আক্রমণে বিশ্বাস করে না। তো 5 আগস্টের দিন এটা সেই সময় আন্দোলনের সময় দেখাই গেছে। এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ যুক্ত ছিল। তো তারপরেও আমাদের নামে যেহেতু বিশেষ করে ইসলামী চেতনা, খেলাফতের চেতনা যাদের আছে তাদের নিয়ে বিভিন্ন গল্প আছে, মুখরচিত গল্প আছে যে তাদের দেখতে এরকম ভয়ঙ্কর,
তারা এরকমভাবে অন্যায় করে, মানুষের সাথে মিশে না, তারা সব কিছু থেকে আলাদা, এরকম একটা মিথ্যাচার খেলাফতের চেতনার লোকদের মাঝে, খেলাফতের চেতনা যাদের আছে তাদের বিরুদ্ধে করা আছে। এটা গল্প তৈরি করা আছে। প্রকৃতপক্ষে যেটা না, যারা খিলাফত চায়, যারা ইসলাম চায়, যারা দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তারা মূলত জনগণকে সাথে নিয়েই করতে চায়। এটা বোঝানোর জন্যই আজকের আমাদের এই সামাজিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি সাধারণ দিক দিয়ে চিন্তা করি, মানুষের যারা জনকল্যাণমূলক কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, অসহায়দের পাশে দাঁড়ায়, গরিবদের পাশে দাঁড়ায়, তারা দুইটি কাজ সামনে নিয়ে করে এই কাজটা। একটা, যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান হতে চায় তারা জনগণের পক্ষে কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, নির্বাচন হওয়ার আশায়, নির্বাচনে বিজয় লাভ করার জন্য, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য। আর আমরা যারা কাজ করতে চাই তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জনকল্যাণমূলক কাজ করি, জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদেরকে সঠিক বুঝ দেওয়ার জন্য যে আমাদের নামে যে এই 17 বছর ধরে একটা মিথ্যাচার চলছে, যে আমরা জঙ্গলে থেকে হঠাৎ করে বাইরে হয়ে আসি, আমাদের দেখতে মনে হয় গায়ের লোম বড় বড়, আমাদের দেখতে মনে হয় চেহারার দাগ দাগ, অনেকে ছোট ছোট বাচ্চা মনে করে সিংহ আছে, যেহেতু জঙ্গি। আদৌ যে এইগুলান একটা মিথ্যাচার মুখরচিত গল্প, এটা বোঝানোর জন্য আমরা জনগণের সাথে থাকার চেষ্টা করি। যে প্রকৃত আমরা এরকম কিছু চাই না, আমরা চাই যে আপনারা বুঝুন ইসলাম কি। আমরা যেমন মারা যাব তেমন আপনাদেরকেও মরতে হবে, আমাদের যেমন কবর আছে আপনাদের জন্যও কবর থাকবে, আমাদের যেমন আলামে বারজাকে যেতে হবে তেমন আপনাদেরকেও আলামে বারজাকে যাইতে হবে। আমাদের জন্য যেমন হাসর নসর বিচার ফায়সালার দিন আছে, আপনাদের জন্য হাসর নসর বিচার ফায়সালার দিন আছে। আমাদের জন্য যেমন আখিরাতের পাথিও সংগ্রহ করার দরকার আছে, তেমন আপনাদের জন্য আখিরাতের পাথিও সংগ্রহ করার দরকার আছে। সুতরাং আমরা যদি আজকে আপনাদের সাথে কাফের ফতোয়া দিই, মুরতাদ ফতোয়া দিই, বিদাতি ফতোয়া দিই, মুশরিক ফতোয়া দিই, তাহলে আপনাদের কাছে কিভাবে যায় বোঝাবো যে ভাই কোনটা দিন, কোনটা সঠিক, সেটা ভালোভাবে বোঝেন এবং গ্রহণ করেন। যেটা সঠিক সেটাকে গ্রহণ করেন, যেটা ভুল সেটাকে বর্জন করেন। এটা বোঝাতে হলে দূর থেকে কারো বিরুদ্ধে লড়াই করে এটা সম্ভব না, দূর থেকে কাউকে বিদাতি ফতোয়া দিয়ে এটা সম্ভব না, দূর থেকে কাউকে মুশরিক ফতোয়া দিয়ে এটা সম্ভব না। বরঞ্চ তাদের কাছে যাইতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের ভালোবাসা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে যাইতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ভালোবাসা দিতে না পারবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের ভালোবাসা নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বোঝানো অনেক কঠিন হবে। কারণ এই 17 বছরের মিডিয়া আপনাদেরকে ওই জায়গাতে এক ভিন্ন প্রাণী হিসেবে উপস্থাপন করেছে। এর জন্য আমাদের দরকার সামাজিক এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, যা আমরাও সামাজিক নিয়মের যে ইসলামের সংস্কৃতি আছে সেটা আমরা মানি এবং গ্রহণ করি, কিন্তু অসুস্থ সংস্কৃতিকে আমরা গ্রহণ করি না। মানুষ সুস্থ অসুস্থ আছে না, হৃদয় সুস্থ অসুস্থ আছে না, গাছপালা সুস্থ অসুস্থ আছে না, এই সাংস্কৃতিকও সুস্থ অসুস্থ আছে। অসংখ্য অসুস্থ সংস্কৃতির মধ্যে কোনটা সুস্থ সংস্কৃতি এটা বোঝানো দরকার আছে, আমাদের বোঝার দরকার আছে। কি বুঝতে পারছেন? এর জন্য আজকের কি এই অনুষ্ঠান, আপনারা জানেন হয়তো অনুষ্ঠানটা করতে গিয়ে অনেক খরচ হয়েছে, যা ইতিপূর্বে আমরা এরকম সিদ্ধান্ত আমি নেই নাই, কিন্তু এটা নিতে হয়েছে সামনে পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি এবং পরিবেশকে সামনে রেখে আমাদের জনগণের সাথে আরো বেশি মিশা দরকার। আমাদের সাথী ভাইদের মধ্যেও এখনো
নতুন নতুন আছে তাদের অনেকেই হয়তো জানে যে এই সঠিক দিন বোঝার পর হয়তো অনেকে মনে করতে পারে যে উনি ভুল পথে আছে, উনি মুশরিকের মতন আচরণ, মুশরিক। অনেকে বলতে পারেন যে উনি বিদাত করে, তাহলে উনি হচ্ছে বিদাতি। এরকমভাবে ঘোষণা করা যাবে না, এরকমভাবে ঘোষণা করা যাবে না। মনে রাখবেন আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যে খরচ হয়েছে এটা কিন্তু আপনাদের পকেটের পয়সাও আছে, তা 2 টাকা হলেও। সুতরাং আজকের অনুষ্ঠান এখানে সম্পূর্ণ হওয়ার নামই সফলতা না। অনুষ্ঠানে যে শ্রম, যে সময়, যে অর্থ, যে মেধা খরচ হয়েছে সব কিছুকে মিলাই আগামী দিনে আর একটা নতুন মাঠ তৈরি করার নামই হচ্ছে সফলতা। এর জন্য আমাদের যেটা করা লাগবে সেটা ভাবা লাগবে যে আমরা কেমন দায়ী। আচ্ছা, আমাদের সাথে উত্তম দায়ী আমরা যাদের কাছে দাওয়াত দিতে যাচ্ছি তাদের সাথে নিকৃষ্ট মানুষের কাছে কি দাওয়াত নিয়ে গেছিল না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আমরা উত্তম দায়ী হতে পারছি? আমি পারি নাই, খলিফা মাহাদি পারবে না, তাহলে আমার সাথী ভাইরাও তো সম্ভব না। তার মানে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উত্তম দায়ী আমরা না। এবং যারা আল্লাহর নবীকে আঘাত করতে গেছে, আল্লাহর নবীর গায়ে হাত উঠাইছে, আল্লাহর নবীর উপর নির্যাতন করছে, এদের সাথে নিকৃষ্ট মানুষে কিছু হয় না। যারা নবীর গায়ে হাত উঠায়, নবীকে হত্যা করার পরিকল্পনা করে, তাদের সাথে নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে? সুতরাং এখনকার যে মানুষগুলো দেখছেন তারা হয়তো এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, পড়ে না। অনেকে আছে হজ সমর্থ হয়েছে কিন্তু হজও করে না। অনেকে আছে আমল করে কিন্তু বিদাতি আমল করে। অনেকে আছে কুফর শিরিক বোঝে না, নিজেকে বলে যে আমি মুসলিম, তাওহীদের রুবুবিয়া জানে না, তাওহীদের উলুহিয়া জানে না, তাওহীদের আসমাউল সিফাত জানে না, কিন্তু তারা বলে যে আল্লাহ আছে। সময় পেলে নামাজ পড়ে, জুম্মার নামাজে উপস্থিত থাকে, ঈদের সালাতে উপস্থিত থাকে। তাহলে এরা কি ওই সময়কার মুশরিকদের সাথে উৎকৃষ্ট না, ভালো না? কথা বলেন, ভালো। তাদের সাথে কি যারা নবীকে মারতে গেছে তাদের সাথে ভালো। সুতরাং আমরা যে দায়ী, আমাদের যে দাওয়া নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওই সকল মুশরিকদের যারা আল্লাহর রসুলকে আক্রমণ করতে গেছিল তাদের সাথে ভালো ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি। সুতরাং আমরা কি চাই যে আমরা আমাদের নতুন আর একটা দিন নিয়ে আসি, এই কারণে এই দিনটা তাদেরকে মানতেই হবে এরকম বাধ্য? কথা বলেন। আপনাদের কাজ হচ্ছে সতর্ক করা। কি সতর্ক করবেন? আসন্ন বিপর্যয়, 3য় বিশ্বযুদ্ধ, গজওয়াতুল হিন্দ, সামনে 3য় বিশ্বযুদ্ধ আসছে। এটাই হবে এরকম জোর দিয়ে বলতে যাবেন না। মধ্যপ্রাচ্যের যে অবস্থা এটাই যে হবে এরকম ভাবে জোর দিয়ে বলতে যাবে না। যেহেতু আমি বলি নাই, আমার কাছে অনেকে আসছে বলছে ভাই এই তো যুদ্ধ তো শুরু হলো, তাহলে এটা কি? আমি বলছি যখন প্রথমে শুরু করে তখন আমি বললাম 1-8 সপ্তাহ থামেন দেখি কি। 1 সপ্তাহ পার হওয়ার পর আবার জানতে চাইলো ভাই এটা কি। আমি বললাম 1-8 মাস যাইতে দেন, দেখেন এটা কি। এই তো 1 মাস চলছে, শেষের দিকে আবার জিজ্ঞেস করলো ভাই প্রায় 1 মাস তো হয়ে গেল, এটা কি? রমজান মাসটা শেষই হয়ে যাচ্ছে। তো আমি বললাম ভাই যদি এটাই হয় তাহলে শাওয়াল মাস আছে না, একটা হাদিসে আছে যে শাওয়াল মাসে এটা কি হবে, আরো বৃদ্ধি পাবে, জিলকদ মাসে আরো বৃদ্ধি পাবে, জিলহজ মাসে আরো বৃদ্ধি পাবে। তাহলে এটা তো দেখার সময় আছে, এখনই আমাদের তাড়াহুড়া করার কোনো সময়? কথা বলেন। তাহলে এটাই 3য় বিশ্বযুদ্ধে এমন কোনো কথা না বলে বলেন যে 3য় বিশ্বযুদ্ধ হবে 2 দিন আগে 2 দিন পরে। এর মাধ্যমে গজওয়াতুল হিন্দ হবে, ভারতের মুশরিকরা মুসলিমদের উপর আক্রমণ করবে। এটা বোঝাতে থাকেন তাদেরকে, কখন করবে এটা আপনি জানেন না,
বদরের যুদ্ধ যে সংগঠিত হবে এটা আল্লাহ রসুলকে আল্লাহ বলেন নাই, কথা বলেন, বলছে? এটা কিন্তু ঘটনাক্রমে যুদ্ধটা সংগঠিত হয়েছে। এখন আপনাদের যে গজওয়াতুল হিন্দের বরকত কল্যাণ, এটা কোন যুদ্ধের সাথে সম্পর্ক করা হয়েছে বলেন তো? তাহলে বদরের যুদ্ধ ইতিহাস সাক্ষী দেয়, সিরাত সাক্ষী দেয়, আল্লাহ রসুল জানতেন না, হঠাৎই যুদ্ধটা সংগঠিত হয়েছে। তাহলে আপনারা আমরা কি করে জানবো যে এই গজওয়াতুল হিন্দ কোন সময় শুরু হয়ে যেতে পারে? সাহাবীরা জানতেন যে যে কোনো সময় মুশরিকদের সাথে তাদের একটা সংঘর্ষ বাঁধতে পারে আল্লাহ রসুলের সময়, তারা জানতেন এটা। সুতরাং আপনাদেরও জানতে হবে যে যেহেতু আমির আসছে সেহেতু যে কোনো সময় বিশৃঙ্খলার বাঁধতে পারে, তবে জীবদ্দশাতে কখন হবে দিনক্ষণ কখনোই ঠিক নাই। কি বুঝতে পারছেন? তো এই বিষয়টা বুঝে আপনাদের এখনই কি করতে হবে, আজকের দিনের পর থেকে আরও মাঠে দাওয়াতি কাজ বৃদ্ধি করতে হবে। এরই জন্যই আজকের অনুষ্ঠান, যে জনগণের সাথে মিশে, জনগণের সাথে একত্রিত হন, জনকল্যাণমূলক কাজে সময় দেন, জনগণকে বোঝান। এই দেশের জনগণ ইসলামকে ভালোবাসে। আপনি তাদেরকে, তারা যে ভালোবাসে কিন্তু তাদেরকে উল্টোভাবে বোঝানো হয়েছে, যার কারণে দীর্ঘ সময় এদেশে খিলাফতের চেতনা কি কিছু কিছু লোকের অন্তরে লালিত হয়েছে, কিন্তু এমনও মাদ্রাসা প্রতিষ্ঠান গেছে যারা খেলাফতের চেতনা নিয়ে মাদ্রাসাতে শিক্ষার্থীরা কথা বলতে গেছে, তাদেরকে মাদ্রাসা থেকে বাইরে করে দেওয়া হয়েছে। এ তো কতদিন আগে, 20 বছর আগে, 30 বছর আগে, 15 বছর আগে, এমনকি এখনো চলমান এটা। মাদ্রাসার ছাত্ররা যদি খিলাফতের কথা বলতে চায় মাদ্রাসার মধ্যে, তাহলে তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যারা ইসলামের চেতনা, খেলাফতের চেতনা অন্তরে লালন করে, এই সকল আলেমদের সাথে একটু বসে দেখবেন তারা কি বলে। তার মানে কি অনেক দূরে রাখা হয়েছে না? এই দূরে রাখার ফলে এদেশের জনগণ এমন হয়ে গেছে, ফজরের সালাত আপনি আদায় করবেন না, আপনাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, কিন্তু জানাজার সালাত আদায় করবেন না, আপনাকে সবাই নিয়ে তিরস্কার করবে। কি বুঝতে পারছেন? উল্টাই গেছে না? এরকম একটা না, অনেক কিছু উল্টাই গেছে। যেমন একটা বিয়ে দেয়, মহারণা ধার্য করে 1 লাখ 2 লাখ, ছেলে পক্ষে বলে যে বাবা তোমার দেওয়া লাগবে নাকি, তুমি একটা খালি 2200 টাকা দেবে, নাক ফুল দাও, 2200-2500 টাকার একটা নাক ফুল দাও আর বিয়ে করে নিয়ে যাও, আমি তোমার কাবিন নামাত 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ লিখে দিলাম। এটা কি দেওয়া লাগবে নাকি? যাও, দেওয়া লাগবে না। আমরা গ্রামের মাতব্বররা আছি, ঠিক আছে, এরকম মাতব্বর সবাই গুনাহগার। আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এই বিয়ের যে অনুষ্ঠানে যে আলেমটা পড়াই দিছে, সেটা হচ্ছে মূল হোতা এটার, এই গুনার। ওয়াজিব, বিবাহের ওয়াজিবের মধ্যে একটা হচ্ছে নিয়ত করা বিবাহের জন্য, আর একটা ওয়াজিব হচ্ছে মহরণার নগদ পরিশোধ করা। বুঝতে নাই? এই যে দেখেন মহরণার সাথে নিয়তের একটা সম্পর্ক আছে। আপনার পরামানিক বলেন, গ্রামের মাতব্বর বলেন, আর যেই বলেন বা হুজুরি বলেন, উনি যে বিয়েটা পড়াই দিল কি নিয়তে জানেন? এখন আপাতত বিয়েটা দিয়ে দিই, ছেলে যেন ছেড়ে না দিতে পারে মেয়েকে, তার জন্য 2 লাখ 4 লাখ টাকা আপনার উপর বোঝা বাইরে থুয়ে দেয়। মেয়ে যখন আপনার বাড়িতে যায় তখন শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। কি বুঝতে পারছেন তো? এই বিশৃঙ্খলা হয়ে যায় আপনি যখনই পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে যাবেন, শ্বশুর ভাসুর বা স্বামী বসে থেকে, তখন কবি টাকা 2 লাখ আগে দাও, তারপরে কথা বলো। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা না বুঝতে হলে বলবেন, হ্যাঁ, সমস্যা নাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো একবার না হয় 2-3 বার করে হলেও বলার জন্য। মূলত আমরা তো এখানে মাহফিল বক্তা হিসেবে আসি নাই, আসছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। তো এখানে এই যে নিয়তটা কি হলো, ছেড়ে দিতে পারে, এই কারণে আগেই যেন ছেড়ে দিতে না পারে সেটা বন্ধ করা। অথচ বিবাহের নিয়ত করা কি, যে এদের মাধ্যমে নেক্সট সন্তান দুনিয়ার বুকে আসবে,
এবং তারা কি দুনিয়ার অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকবে, চোখ এবং লজ্জা স্থানকে হেফাজত করবে এবং তাদের বিবাহ মৃত্যু পর্যন্ত দীর্ঘ থাকবে। সব পিতামাতাই এটা চায়, কিন্তু এই যে মাঝখানের কারণে, এই নিয়তের কারণে পিতামাতাও এই নিয়ত করে ফেলে যদি ছেড়ে দেয় ছেলে, তাছাড়া 2 লাখ টাকা ধরে বাইতে রাখেন। তাইলে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যখনই খেলাফতের চেতনা হারাই গেছে আমাদের মাঝ থেকে, তখন উল্টা একটা চেতনা আমাদের মাঝে আসছে। কি বুঝতেছেন? সুতরাং এই সকল কিছু থেকে বাইর করতে হলে আমাদেরকে আবার পরিশ্রম করা লাগবে, আবার দাওয়াতি মেহনত করা লাগবে। এর জন্য আজ থেকে আপনাদের সুযোগ, আপনারা নিজ এলাকাতে যান এবং এই এলাকা থেকে যারা দাওয়াত প্রাপ্ত হয়েছে তেনারা মাঠে দাওয়াতি কাজ করেন, মানুষকে বোঝান। তারা এখনো বিপজ্জনক পরিস্থিতিতে আছে, গুনাহের মধ্যে আছে। 200-500 টাকা দিয়ে এই সমাধান হয় না। তার জন্য আজকের এই অনুষ্ঠান যেন আমরা সামাজিকভাবে সবার সাথে মিশতে পারি, সামাজিকভাবে সবাই জানুক যে আমরা সামাজিকতা মানি, কিন্তু সুস্থ সামাজিকতা চাই। আপনারা যারা আসছেন তারা ধৈর্যের সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং আপনাদের দিকে দৃষ্টি রেখে কিছু খেলা এবং পুরস্কারের ব্যবস্থা করা আছে। ইনশাল্লাহ আমরা সঠিকভাবে এটা পরিচালনা করতে পারব। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের জন্য দিনের কাজ করার জন্য সহজ করে দিন, আমাদের সকলকে দিন প্রতিষ্ঠার জন্য কবুল করে নিন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নির্ধারণ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।